নমস্কার বন্ধুরা, নিশাস মেহেন্দি অ্যান্ড মেকওভারে ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি বেশিরভাগ সময় তোমাদের মেহেন্দি কিছু পোস্ট করে থাকি। এবার ভাবলাম মেহেন্দি সংক্রান্ত কিছু ডিটেলস তোমাদের কিছু প্রোভাইড করা যায়। সবাই মেহেন্দি পরতে ভালোবাসো, কিন্তু মেহেন্দিটা লং লাস্টিং কী করে হবে, ভালো কালার কী করে হবে, তার জন্য কিছু গাইডলাইন ফলো করতে হবে, সবাইকে ফলো করতে হবে। শুধু মেহেন্দি পরে ধুয়ে দিলে হবে না, মেহেন্দিটাকে মিনিমাম 12 আওয়ার্সের জন্য হাতের মধ্যে রাখতে হবে। যদি রাতের দিকে পড়ো তাহলে সারা রাত রাখবে। যাদের মনে হবে যে চিনি লেবু দিতে হবে স্টে করানোর জন্য, কিন্তু অর্গানিক মেহেন্দি চিনি লেবুর জন্য স্টে করানোর জন্য দরকার পড়ে না। তা বাদ দিয়ে হাতে সারাক্ষণ রেখে দেবে। এবং যাদের হাতে একটু মনে হয় যে ঘাম বেশি হয়, তারা প্রপারভাবে অর্গানিক মেহেন্দি পরার পরে তাওয়াতে একটু লবঙ্গ দিয়ে শেক করে নেবে। আমি এগুলো অবশ্য কিছুই করিনি, তাও আমি তোমাদের ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সকালবেলা উঠে কোনো কিছু জল তো একদমই লাগাবে না, চেষ্টা করবে জল না লাগিয়ে না লাগানোই ভালো। তারপরে আস্তে আস্তে খুঁটে খুঁটে তুলে দেবে। দেওয়ার পরে হচ্ছে, দেখো এটা আমার সকালে ক্লিপস, রাতে আমি পড়েছিলাম কিন্তু সকালবেলা অবধি আমি এটা রেখে দিয়েছিলাম, কোনো চিনি লেবু কোনো কিছুই আমি দিইনি। আমার মর্নিংয়ে একটা কাজ ছিল তো আমি বেরিয়ে গেছিলাম, এইটা আমি এরকমই রয়ে গেছিলো। দেখো পুরোনো মেহেন্দি হলো, এটা অনেকটাই পুরোনো মেহেন্দি, অর্গানিক বানানো ছিল, তো আমি ভাবলাম যে কেন ওয়েস্ট করবো, এই জন্য আমি হাতে পরে নিয়েছিলাম। কিন্তু তারপরেও দেখো হালের কালারটা কত সুন্দর এসেছে। না আমি চিনি লেবু কিছুই দিয়েছি, কিন্তু অর্গানিক মেহেন্দিটা এত সুন্দরভাবে আমার প্রসিডিউট করা থাকে যে কালার আসতে বাধ্যই হয়। তারপরে চেষ্টা করবে হাতে জ্বর না লাগানো। এবং যে মেহেন্দিগুলো দেখছো এগুলো হচ্ছে প্রপারভাবে তুলে দেবে, তুলে দিয়ে ঘষে ঘষে তুলে দিয়ে তারপরে চেষ্টা করবে। দেখো কালারগুলো কত সুন্দর এসছে। মেহেন্দি সবসময় গাঢ় কালার আনতে গেলে হাতে অবশ্যই রাখতে হবে। এবার দেখো, এই যে দেখো, এটা কিন্তু অনেক পুরনো মেহেন্দি, তবুও দেখো কালারটা কতটা সুন্দর এসেছিলো। কেন বলো তো? কারণ আমি সারা রাত রেখেছিলাম। আর হচ্ছে নর্মালি জল তো একদমই লাগাবে না, নর্মালি তুলে দেবে। দিয়ে তুলে দেওয়ার পরে শুধু ঘরোয়া যে সর্ষের তেল আছে সেই সর্ষের তেল ভালো করে হাতের মধ্যে র্যাপ করে নেবে। সর্ষের তেল বা ঘি যেটাতে কমফোর্টেবল মনে হয় সেটাই তোমরা ইউজ করো। ভালো করে হাতের মধ্যে র্যাপ করে নিও। এই যে হাতে যে র্যাপ করার সময় যে সর্ষের তেলের সাথে যে হাতে যে গরম র্যাপটা হয়, সেটাতেও কালারটা অনেকটা তোমার চলে আসে। আর এই দেখো ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে আফটার মানে সকালের দিকে যেই মেহেন্দি এটা, সেটা হচ্ছে। তোমরা যদি এই ইনফরমেশনটা পেয়ে তোমাদের যদি খুব ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ফলো করো আমাকে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। টাটা।